বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। আজকে অবশ্য একটা রান্না দেখাবো, যেটা হচ্ছে উচ্ছা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বলতে পারি। আমি অলরেডি চিংড়ি মাছটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। অল্পই করছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি যে চিংড়ি মাছটা করেছি সেটাকে ভেজে তুলে রাখবো, সেটাকে ভেজে তুলে নেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব সাবধানে ভাজবেন, হাই আছে, মানে আঁচটা যেন একটু বেশি হয় সেরকম আছে ভাজবেন। আর আমি সাথে উচ্ছে আলু কেটে রেখেছি, আর একটু সর্ষে বাটা বেটে রেখেছি। সর্ষে বাটাটা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা দিয়ে। একটু দেখুন এটা কিভাবে খুঁড়ি। এটা চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু কালারটা আসলেই চিংড়ি মাছটা তুলে নেবে। প্রায় হয়ে এসছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নিলাম। একটু কালার চেঞ্জ পর্যন্ত অপেক্ষা করবো, আমি পরে এটা দিচ্ছি। আচ্ছা, এবার এই যে উচ্ছাটা কেটে রেখেছিলাম, উচ্ছাটা ভেজে তুলে রাখবো। উচ্ছাটা একটু ভেজে নিলে, আর এরম ডুমো ডুমো করেই এটা কাটবে। আর এর মধ্যে বলবেন যে শীটগুলো কেন রয়েছে, বীজগুলো। একটা জিনিস জেনে রাখুন, কে কি বলে না বলে আমি জানি না, সবচেয়ে বেশি ভিটামিন থাকে এই A to Z পর্যন্ত ভিটামিন থাকে আপনার একমাত্র উচ্ছের বীজে। এটা সার্চ করে দেখে নেবেন, যদি এটা একদম আসল তথ্য ভিটামিনটা থাকে। তাই আমি এটাকে ফেলি না। কোনো কোনো সময় হয়তো অসুবিধা হলে ফেলে দিই, কিন্তু ফেলি না, না ফেলার চেষ্টা করি। এবার এটাকে একটু নেড়ে একটু 60% মতন এটাকে করে দেবো। হলুদ দিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে রান্নাটা। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আকাশ কাঁপে তারার আলোয়, আকাশ কাঁপে তারার আলোয়, গানের ভোরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। দেখুন প্রায় হয়ে এসছে।
আর একটু ভেজে নি। এমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, এমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, এমন সৃষ্টি জগলো বুঝি ব্যথায় পড়ে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। একটু তেল দিয়ে দিলাম। উচ্ছেটা তুলে রাখছি, পরে উচ্ছেটা হবে তো আরো। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। যাক, এবার পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজটা কেটেই রেখেছিলাম, সেই পেঁয়াজই দিয়ে দিলাম। আপনারা দেখছেন বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এইটা অত্যন্ত সুস্বাদু হয়। আপনি ভাতে প্রথম পাতে এটা গরম ভাতে খাবেন, খেয়ে দেখবেন। আর উচ্ছের অনেক রকম পদ্ধতি আছে, তবে এইটা একটা নতুন পদ্ধতি, করে দেখবেন, ভালো লাগবে আশা করছি। এটা আমার মায়ের রান্না, এটা শিখেছিলাম মিদনাপুরে, একবার গিয়েছিলাম বেশ, তখন মিদনাপুর থেকে, তখন কাকিমারা ওখানে ছিল, কারণ আমার কাকা ওখানকার গেজেটেড অফিসার ছিল অকল্যান্ড অফিসে, তা সেই ক্ষেত্রে ওখানে ছিল, তাদের ওখানে বাড়ি, সেই ক্ষেত্রে কাকিমার ওখানে গিয়ে এটা শিখি। আলু, চিংড়ি মাছ, উচ্ছে, সর্ষে দিয়ে, আপনি পোস্ত দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষে দিয়ে এটা অত্যন্ত ভালো। একেবারে আমি বসিয়ে দিই, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, নুনটা বুঝে দেবো, কারণ আমি অলরেডি সর্ষেতে নুন দিয়ে, নুনটা আমি শেষে দেব। এর মধ্যে আর কিচ্ছু পড়বে না, একবার করে দেখুন, ভালো লাগবে। একটু মাঝে মাঝে একটু গান করে দিলাম। এটা একটু ভালো একটু ভাজা হলে আমি এটা জলটা তুলে দেবো, জলটা তুলে দিয়ে সিদ্ধ হতে। দেখুন, অনেক রান্না দেখবেন, কিন্তু এইটা কিন্তু একটা নতুনত্ব আছে, করে দেখবেন, ইউটিউবও সার্চ করে দেখবেন যে কেউ করেছে কিনা। আচ্ছা, এবার আমি এই সর্ষে বাটাটা তুলে দিলাম, ঠিক আছে? এটা অত্যন্ত সুস্বাদু হয়। আমি মিক্সি ধুয়ে আবারও জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জল দিতে হবে। জল তো দিতেই হবে, আলুটা সিদ্ধ হতে হবে। আলু খানিকটা সিদ্ধ হলে তারপরে আমি উচ্ছেটা তুলে দেব। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের টাইম দিতে হবে। তবে আলুটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কত সময় লাগে। 7-8 মিনিট তো টাইম লাগবেই। ওটা কি পজিশনে, আলু সিদ্ধ হলে তবেই এটা তুলব।
হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এই উচ্ছাটা তুলে দিচ্ছি। একই সাথে চিংড়ি মাছটাও তুলে দিই। এবার এই থালা এটা একদম শুকিয়ে যাবে, উচ্ছাও সিদ্ধ হয়ে যাবে, কারণ উচ্ছ তো অলরেডি ভাজাই আছে। নুনটা দেখে নিই একবার। নুন লাগবে, নুন অবশ্যই লাগবে। নুনটা দেবেন অ্যাকর্ডিং টু টেস্ট। একবার এই তরকারিটা খেয়ে দেখুন তো বানিয়ে, ভালো না লাগলে করবেন না, কিন্তু দেখুন। রান্নাটা একটা ঐতিহ্য, জানেন তো। নিজের মতন করে রান্নাটা কাউকে নকল না করে নিজের মতো করে করলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। এর আগে আমি তিল ভাপা দেখিয়েছিলাম, সেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, কেউ তিল ভাপা দেখাতো না, কিন্তু আমি করে খেয়ে নিজে বলছি অত্যন্ত অত্যন্ত মানে বলার মতো না। আপনি যা ভাত মানে ধরুন কিছু করতে পারলেন না, ওই তিল ভাপা দিয়েই খেয়ে নেবেন। পোস্তের অনেক দাম, হয়তো পোস্ত পারলেন না, কিন্তু তিল ভাপা দিয়ে খেয়ে দেখবেন ভালো হয়। আমি একদিন তিল বাটা আপনাদের দেখাবো, আর তিল দিয়ে ভাত দেখাবো, খুব ভালো হয়, খুব ভালো হয়। ওটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আগেকার দিনে মা ঠাকুমারাও তো বিভিন্নভাবে রান্না করত। অনেকে এটা, যাদের পরিবার বেশি, তা একটু ঝোল ঝোল রেখে দেয়, তবে আমি ঝোল রাখবো না। আমি এটাকে পুরোটাকেই শুকিয়ে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু বয়েল ঠিকমতো হলে, সবজি ঠিকমতো সিদ্ধ হলে, সাথে আপনার যদি আপনার নুন হলুদ মিষ্টি এগুলো মোটামুটি থাকে, যদি এটা মিষ্টি দেয়নি, আমি এমনি ইনক্লুডিং সমস্ত রান্নায় বলছি, মোটামুটি একটা স্বাদ এসে যায়। কিন্তু এটাকে কষাতে হবে, কষানো একটা বিরাট বিরাট জিনিস, মানে ধৈর্য ধরে জিনিসটাকে কষাতে হবে, তবেই আপনার রান্নাটা সুন্দর হবে। এটা জলটা ঘন হয়ে এসছে, এবার এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে,
সুন্দর হয়েছে। হয়ে গেছে। এবার এটা গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার আমি আপনাদের কাছে এটাকে পরিবেশন করে দেখাবো। এবার আপনারা গরম ভাতে এটা খাবেন। দেখুন কত সুন্দর লাগছে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখাবে পরের যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রান্না নিয়ে। আমার অনুরোধ রইল আপনারা এটা সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক আর কমেন্ট করে দেবেন, এটাই আমার একান্ত অনুরোধ। এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই।